প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের 161 পৃষ্ঠার যে ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে যে কোনো ত্রিকোণমিতিক কোণকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্কে বা এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে পারি। দ্বিমাত্রিক কেন বলা হয়েছে দেখো, এই যে এটাকে আমরা জানি যে এক্স অক্ষ বলা হয়, আর এটা হচ্ছে উলম্ব অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষ বলা হয়। তো এটাই বলা হচ্ছে যে এক্স ওয়াই সমতল এটা। তো এই পুরো তলটাকেই আসলে বলা হয় এক্স ওয়াই সমতল। তো যদি কোনো একটি ত্রিকোণমিতিক কোণ থিটাকে এক্স ওয়াই সমতলে এমনভাবে স্থাপন করা হয় যে কোণটির শীর্ষবিন্দু এই মূল বিন্দু যেটা ও, এটাতে থাকে এবং প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করে, তবে এই অবস্থানকে কোণের আদর্শ অবস্থান বলে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আমরা লেখ তোমরা অনেক করেছো গ্রাফ কাগজে, আমরা এখানে এমনি খাতায় এঁকে দেখাচ্ছি যে এই যে আমরা যে দুটো অক্ষ আঁকি দেখো, তাহলে এটা ওটা হচ্ছে আমাদের মূল বিন্দু, আর এই ডান দিকে আমরা ধরি হচ্ছে এক্স, আর বাম দিকে আমরা লিখি এক্স প্রাইম অথবা এক্স ড্যাশ। আর ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে উপরের অংশটা ওয়াই, আর এই নিচের অংশটাকে আমরা বলি হচ্ছে ওয়াই ড্যাশ। তো এই যে আমরা এখন দেখছি যে ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান, তো এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো একটা কোণের শীর্ষবিন্দু হতে হবে আমাদের এই ও বিন্দুতে, অর্থাৎ কোণটা তৈরি হতে হবে ও বিন্দুতে। আর হচ্ছে যে প্রারম্ভিক যে রশ্মিটা আছে সেটা থাকতে হবে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে। দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে এই যে এই অংশটাকে বোঝায়, যেটা ও এক্স অংশ, আর এক্স অক্ষের ঋণাত্মক অংশ হচ্ছে এটা, আর ওয়াই অক্ষের ধনাত্মক অংশ হচ্ছে উপরের অংশটা, আর ওয়াই অক্ষের ঋণাত্মক অংশ হচ্ছে নিচেরটা। তো যেটাই বলা হোক, আসলে প্রারম্ভিক রশ্মিটা অর্থাৎ আমাদের এই যেটা হচ্ছে যে শুরুতে যেটা থাকে এটাকে বলা হয় প্রারম্ভিক রশ্মি। সেই প্রারম্ভিক রশ্মিটা অবশ্যই আমাদের এই এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স এর এই অংশটায় থাকতে হবে, তাহলেই সেই ত্রিকোণমিতিক কোণটা আসলে যত ডিগ্রি হোক সেটাকে আমরা ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান বলবো। যেমন ধরো যে এইখানে আমরা যদি এইটা হচ্ছে আমাদের প্রারম্ভিক অবস্থা, প্রারম্ভিক রশ্মি হয়, তাহলে একটা কোণ যদি আমরা এইখানে আঁকি, ধরো এর আমরা ইতিপূর্বে আসলে ও এ কে প্রারম্ভিক রশ্মি হিসেবে ধরেছিলাম, কিন্তু আসলে অক্ষের ক্ষেত্রে যেহেতু এটা এক্স নাম দেওয়া হয়, যার কারণে এখানে ও এক্সটাকে আমাদের প্রারম্ভিক রশ্মি বলতে হবে। আসলে নামে কোনো সমস্যা না, যেমন আগের পার্টগুলোতে আমরা দেখেছিলাম যে ও এটা ছিল আমাদের প্রারম্ভিক রশ্মি, আর প্রান্তিক রশ্মি আমরা ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই তাহলে ঋণাত্মক কোণ মাইনাস কোণ হয়, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে এই দিকটা, তাহলে এটা হচ্ছে ধনাত্মক কোণ হয়। ধরো আমি যদি একটা 30 ডিগ্রি কোণ এখানে আঁকি, তাহলে এই 30 ডিগ্রিটা আমরা এই দিকে যদি দেই তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেল। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন যায় তখন এটা হচ্ছে আমাদের ধনাত্মক কোণ। তো এইখানে আমরা ওপি কে নাম দিয়েছিলাম প্রান্তিক রশ্মি। আর এখানে আমাদের হচ্ছে যে আদি রশ্মি, আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি, এটা আমাদের থাকবে এই এক্স অক্ষের ধনাত্মক দিকে, আর এইখানে আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা যদি ওয়েও দিই, ধরো এই কোণটা আমার যদি এমন হয় যে এটা 60 ডিগ্রি হলো, তাহলে এটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেল, কারণ ঘড়ির কাঁটা এই দিকে যায়, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে এটা হচ্ছে আমরা আগের পার্টে কিন্তু আমরা করেছি যে এটা হচ্ছে ধনাত্মক কোণ অর্থাৎ প্লাস কোণ। তো এই যে বিষয়টা, এই কোণটাকে আমরা বলতে পারবো ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান, কেননা এর প্রারম্ভিক রশ্মিটা দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ এই যে ও এক্স বরাবর আছে। তো এটি এবার আমরা এই পাশে কিছু জোড়ায় কাজ দেখব 162 পৃষ্ঠায়। এখানে যে জোড়ায় কাজগুলো আছে, নিচের কোন কোনগুলো 1 2 3 4 5টা চিত্র দেওয়া আছে, কোন কোনগুলো আদর্শ অবস্থানে আছে, যেগুলো আদর্শ অবস্থানে নাই সেগুলোর কারণ ব্যাখ্যা করো এবং নিচের খালি ঘরে লেখো। তো এখানে একটা কথা বলা হয়নি, দেখো আমি যদি এইভাবে অক্ষটা আরো একবার আঁকি যে এটা হচ্ছে এক্স, এটা ও, আর এইটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, আর এইটা হচ্ছে ওয়াই, এটা ও, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো আমি দেখো এই কোণটা যে শুধু আমি এইখানেই রাখবো তা না, আমি কিন্তু এত দূর পর্যন্ত নিয়ে আসতে পারি। এইখানে আমি তীর চিহ্ন দিলাম। তো এইখানে দেখো এই যে এত দূর নিয়ে আসলাম, এই শীর্ষবিন্দুটা থাকতে হবে ও বিন্দুতে। আমি যদি এইভাবে কোণটা দেই তাহলে এই যে আমার দাগটা আছে দেখো, এইখান থেকে ঘোরা শুরু হয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে প্রারম্ভিক রশ্মি কিন্তু এই এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে অর্থাৎ ও এক্স বরাবর। আর এর যে হচ্ছে যে
প্রান্তিক যে রশ্মিটা সেটা হচ্ছে আমরা যদি এইখানে ধরি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে কোণটা তৈরি হলো, হ্যাঁ, এটাকেও কিন্তু আমরা হচ্ছে যে আদর্শ ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান বলতে পারবো, কেননা এর আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে। তো এটা বিভিন্ন জায়গায় যেতে পারে, ধরো যে এই ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে। হ্যাঁ, আমরা যদি এইরকম ভাবে একটা কোণ দেখাই যে এইদিকে ঘুরছে, তো এইখানে দেখো এই যে এটা হচ্ছে কোণের প্রান্তিক রশ্মি ধরতে হবে। হ্যাঁ, এর মাঝখানেও কোথাও থাকতে পারে। ধরো যে এইভাবে আসলো, তাহলে এটা ও বিন্দুর সাথে কানেক্ট করে দেবো এইটা। তো এরও প্রারম্ভিক রশ্মি দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে। আর এখানে যদি আমরা অন্য একটা নাম দিই, তাহলে এই যে কোণটা হলো, এই কোণটাকেও আমরা ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান বলতে পারবো। তো এটা এই জায়গাগুলো আসলে কখনো দেখা যায় যে এটা এসে এই অক্ষের গায়ের সাথে লাগতে পারে এখানে, হ্যাঁ, অথবা ঘুরে এসে এইখানে লাগতে পারে, অথবা এইখানেও লাগতে পারে। আবার কখনো এই ফাঁকা জায়গাগুলো যেটা আছে এই জায়গায় এসে থেমে যেতে পারে। তো এটা নিয়ে একটু পরে আমরা বিস্তারিত আরো শিখবো। তো এই জোড়াই কাজে যেটা আছে, এখানে আমরা এই চিত্রগুলোকে যদি নামকরণ করি যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর চিত্র, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। হ্যাঁ, এই পাশেরটা আমরা ধরলাম যে এটা আমাদের 2 নম্বর চিত্র, এটা 2 নং চিত্র। এটাকে আমরা নাম দিলাম যে 3 নং চিত্র। তারপরে এইটাকে আমরা দিলাম 4 নং চিত্র, আর এইটাকে আমরা বললাম 5 নং চিত্র। তো যেগুলো আদর্শ অবস্থানে আছে সেগুলোর ব্যাখ্যা দিতে হবে না। হ্যাঁ, যেগুলো আদর্শ অবস্থানে নেই সেই ব্যাখ্যাগুলো আসলে চেয়েছে। আসলে বইয়ে লেখার মতো জায়গা নেই, যার কারণে আমরা খাতায় লিখে দিচ্ছি। আর আমরা পুরোটাই বিস্তারিতভাবে বলি যে 1 নং চিত্রের কি অবস্থা। তাহলে 1 নং চিত্রে থিটা কোণটির আমরা শীর্ষবিন্দুটা নিয়ে আলোচনা করব যে ও বিন্দুতে আছে কিনা। হ্যাঁ, আর একটা বিষয় যে তার আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে কিনা। তো থিটা কোণটির শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে যে বিন্দুতে কোণটা উৎপন্ন হয়, হ্যাঁ, শীর্ষবিন্দু ওতে আছে। ওকে, এই যে আমরা 1 নম্বর চিত্রটা দেখছি, এখানে শীর্ষবিন্দুটা দেখো ও বিন্দুতে আছে। আর এইখানে এই কোণটা দেখো এইখান থেকে টেনে দেওয়া হয়েছে, তার মানে এর প্রারম্ভিক রশ্মি অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর আছে। প্রারম্ভিক রশ্মি শীর্ষ ওতে এবং প্রারম্ভিক প্রারম্ভিক রশ্মি মানে হচ্ছে যেটা শুরুতে থাকে, যেটাকে আদি রশ্মিও বলা হয়। প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকে এবং প্রান্তিক রশ্মি এখানে না বললেও হবে। এখানে শুধুমাত্র দেখো আমাদের ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে যেটা বলা হয়েছিল যে শীর্ষবিন্দুটা থাকতে হবে ওতে এবং প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে এখন বলে দিতে পারবো যে ধনাত্মক দিকে আছে, তাই হচ্ছে যে 1 নং চিত্রের এখানে কোনটা নাম দেয়া ছিল থিটা। 1 নং চিত্রের থিটা কোণ, থিটা কোণের অবস্থানটি ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে রয়েছে। অবস্থানটি ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে আছে। এটা এবার আমরা 2 নং চিত্রে যাই। 2 নং চিত্রে এইখানে দেখো কোনটা নাম দেওয়া ছিল হচ্ছে আলফা। তো 2 নং চিত্রে এই আলফা কোণটির এরও শীর্ষবিন্দু ও বিন্দুতেই আছে। আলফা কোণটির শীর্ষবিন্দু ওতে এবং এইটা দেখো প্রারম্ভিক রশ্মি, এই যে এইখান থেকে কিন্তু এইটা শুরু হয়েছে, তাহলে প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকেই আছে। তো শীর্ষবিন্দু ওতেই আছে এবং প্রারম্ভিক রশ্মির কথা আমরা বলি যে প্রারম্ভিক
রশ্মি, এটাও আমরা দেখলাম যে এক্স অক্ষের, হ্যাঁ, ধনাত্মক দিকে আছে। তো এক্স অক্ষের ধনাত্মক দিকে দিকে আছে, তাই আলফা কোণের অবস্থান ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে আছে। ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে আছে। তো এবার আমরা 3 নং চিত্রে চলে যাই। তো 3 নং চিত্রে যেটা আছে, হ্যাঁ, এখানে বিটা নাম দেওয়া হয়েছে। তো এখানে দেখো শীর্ষবিন্দুটা অবিন্দুতেই আছে, আর এখানেও কিন্তু প্রারম্ভিক রশ্মি দেখাই যাচ্ছে যে এইখান থেকে যেহেতু গেছে, তো এখানেও প্রারম্ভিক রশ্মি আমরা দেখছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকেই রয়েছে। তো 3 নং চিত্রে বিটা কোণটির শীর্ষবিন্দু ওতে, এবং এরও কিন্তু আমরা দেখছি যে হ্যাঁ, প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকেই রয়েছে। ওতে, এবং প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে, তাই বিটা কোণের অবস্থান ওই আগেরগুলোর মতোই, এটার অ্যান্সার। অবস্থান ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে রয়েছে। কোণের আদর্শ অবস্থানে আছে। আচ্ছা, তো এরপর আমরা 4 নম্বর চিত্রে যে আছে সেই জিনিসটা দেখব। তো 4 নম্বর চিত্রে আমরা দেখি, হ্যাঁ, কিরকম দেয়া আছে। 4 নম্বর চিত্রটা হচ্ছে আমাদের এইটা। তো এইখানে আসলে তীর চিহ্নটা খুব একটা, তীর চিহ্নটা আছে এখানে। এইটাও দেখো প্রারম্ভিক, এটা একটু আসলে অস্পষ্ট চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ফিনিশিংটা মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসা হয়েছে, আবার এইখানে একটা দাগ দেওয়া হয়েছে। এটা আসলে এটা এই পর্যন্ত, হ্যাঁ, আনা উচিত ছিল। তো যাই হোক, তো আমরা এইভাবে লিখি যে 4 নং চিত্রে এটা হচ্ছে গামা চিহ্ন, একটু কিছুটা ওয়াই এর মতো এইভাবে, হ্যাঁ, গামা কোণটির শীর্ষবিন্দু ওতে, এবং প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে, তাই এই গামা কোণের অবস্থান ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে আছে। সবগুলোর অ্যান্সার আমরা একই পেলাম, লাস্টেরটা হয়তো বা থাকবে না। আদর্শ অবস্থানে আছে। তো এবার আমরা 5 নম্বর যে চিত্রটা দেখি।
এইখানে দেখো, এইখানে যে এই যে আমরা দেখছি এখানে প্রারম্ভিক রশ্মিটা কিন্তু ও এক্স ড্যাশ অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে, শীর্ষবিন্দুটা কিন্তু ও বিন্দুতে আছে। এটাকে ডেল্টা বলা হয় এই কোণটাকে। এটা জাস্ট কোণের একটা নাম, কিছু না। তাহলে 5 নং চিত্রে 5 নং চিত্রে ডেল্টা কোণটির শীর্ষবিন্দু ও তে এবং প্রারম্ভিক রশ্মি, আমরা দুটো কথা বলতে পারি যে এক্স অক্ষের ধনাত্মক দিকে নেই, অথবা বলতে পারি এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে। তাহলে প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকে নেই, ধনাত্মক দিকে নেই। তাই এই কোণটির অবস্থান ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে নেই। তো তাই এই কোণটির অবস্থান ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে নেই। তো এটাই ছিল জোড়ায় কাজ। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।